সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে 2016 সালের এই দিনে আমাদের দায়িত্বরত অবস্থায় আমাদের দুই পুলিশ সহকর্মী এখানে নৃশংসভাবে নিহত হন। আমাদের একজন ভদ্রমহিলাও পার্শ্ববর্তী বাড়ির, আপনারা জানেন, নিহত হয়েছিলেন। সকলের আত্মার মাত্রায় কামনা করছি। আসলে আমরা যারা সরকারি কর্মচারী, আমরা দায়িত্ব পালনে সবসময় তৎপর থাকি, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকি। তারপরেও অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনা ঘটে। জঙ্গি হামলা কোনোদিনই গ্রহণযোগ্য ছিল না। এই দেশে আমরা সকল মানুষ স্বাধীনভাবে নির্ভীকভাবে এখানে বসবাস করবো, এটা একটি স্বাভাবিক বিষয়। তারপরে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এরপর থেকে আমরা সবসময় সতর্ক থাকি। সুলাটিয়া যখনই আমাদের নামাজের সময় হয়, এই দিন আসে, আমরা এই অঞ্চলের মানুষ সুখাপিত হয়। আমরা এইরকম ঘটনা আর চাই না। এই দেশ কোনোদিন জঙ্গিবাদীর দেশ ছিল না। এই দেশ যাতে জঙ্গিবাদীর দেশ না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সবাই সতর্ক থাকবো। আর আমাদের সরকারি কর্মচারী যারা আমরা আছি, আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি, এখনো করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ করবো। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের দুইজন সহকর্মী যারা মারা গিয়েছেন, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সকলের কাছে ওনাদের জন্য দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। আর একজন ভদ্র মহিলা এখানে ওনার বাড়িতে উনি গুলিবিদ্ধ হয়েছেন, আল্লাহ ওনাকেও যেন সৃষ্টিকর্তা ওই স্বর্গীয় স্থান দেন, সেই কামনা করছি। আর সকলের কাছে সবসময় আমরা সরকারি কর্মচারীর সহযোগিতা চাই। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এই শোকের দিন, এইটা আমরা চিরজীবন মনে রাখতে চাই। আমাদের যে সহকর্মীর আত্মত্যাগ, এইটা আমরা মুখে ধারণ করছি, আমরা সেটা মনে রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যদিও এই মামলাটি আমরাই তদন্ত করেছি, এই মামলার তদন্ত সমাপন আনতে ইতিমধ্যেই চার্জশিট প্রদান করা হয়েছে। আপনারা জেনে থাকবেন, 101 জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে 60 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। বিজ্ঞ যে প্রসিডিউর রয়েছে, বিজ্ঞ আদালত সে প্রসিডিউর মেনটেন করে তাদের কার্যক্রম সমাপ্তির পথে যাচ্ছে। আমি নিশ্চিত যে তদন্ত রিপোর্ট আমরা পেশ করেছি এবং যেভাবে সাক্ষীরা সাক্ষ্য প্রদান করছেন, সেই দুর্বৃত্তদের, জঙ্গিদের, যারা পুলিশকে হত্যা করে অরাজক অবস্থা তৈরি করার অপচেষ্টা করেছিল, তাদের সর্বোচ্চ শাস্তি হবে। আর দুইজন সহকর্মীর মৃত্যু আমাকে যেভাবে ব্যথিত করে, সেভাবেই প্রত্যেকটি পুলিশ সদস্য ব্যথিত, সেই সাথে উজ্জীবিত বটে। কারণ এই মৃত্যু আমাদেরকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়, আত্মত্যাগ করার অনুপ্রেরণা দেয়। সেই দিনের সেই বিভৎসতা আপনারা দেখেছেন, কিভাবে পুলিশ তাদের জীবন দিয়ে এখানকার সাধারণ মানুষের জীবন রক্ষা করেছে, সম্মানিত মুসল্লিদের জীবন রক্ষা করেছে। এর সাথে আরো একটি বিষয় অ্যাড করতে হয়, এখানে একজন ভদ্র মহিলা যিনি এই দিনের ঘটনার শিকার হয়েছিলেন, তার পরিবারের সদস্যগণ এখানে রয়েছেন। তার আত্মার প্রতি, স্বর্গীয় আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমরা বিশ্বাস করি যে বিভৎসতা সেদিন জঙ্গিরা দেখিয়েছিল, তার থেকে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। এখনো অনেক পথ বাকি। আমরা জঙ্গি মুক্ত, অবশ্যই জঙ্গি মুক্ত একটি বাংলাদেশ নির্মাণ করব এবং সেই পথেই বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম পরিচালিত করছে। আমি সম্মানিত সহকর্মী যারা রয়েছেন, আমার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন, সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন, সম্মানিত স্পেশাল পিপি মহোদয় রয়েছেন, এখানে বিজ্ঞ আইনজীবীগণ রয়েছেন, আর রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সম্মানিত মেয়র মহোদয় রয়েছেন, কারণ অগণিত মানুষ এখানে আমার এই দুই সহকর্মী আনসারুল এবং জহিরুলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। প্রত্যেক সদস্যদের যারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই অকুণ্ঠ সমর্থন আমাদের যে কোনো আত্মত্যাগে সবসময় প্রস্তুত রাখবে। বাংলাদেশ পুলিশ 1971 সালে যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিল এবং শেষ অব্দি আত্মত্যাগের মধ্যেই বাংলাদেশ বিনির্মাণ করেছে, ঠিক অনুরূপভাবে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে কোনো তৎপরতা, বিশৃঙ্খলা রোধ করবে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে। অনারেবল ইন্সপেক্টর জেনারেল, রেঞ্জ ডিআইজি ঢাকা ইতিমধ্যে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় স্বরাষ্ট্র সচিব স্যার ইতিমধ্যে এই বিষয়ে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।